উই লার্ন ইনভেস্টিং এ স্বাগত। আজ ফ্রাইডে মে 23, 2025। ভারতীয় শেয়ার বাজারে আজ বেশ একটা জোরালো প্রত্যাবর্তন দেখলাম আমরা, তাই না? একদম দারুণ একটা দিন গেল বাজারের জন্য। হ্যাঁ, সেন্সেক্স প্রায় 769 পয়েন্টস ওপরে উঠে গেছে, আর নিফটি তো 24,850 লেভেল পার করে বন্ধ হয়েছে। তো এই যে এতটা বাড়ল বাজার, এর পেছনের কারণগুলো কি? আসুন ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। আজকের দিনের শেষে যদি দেখি, বিএসই সেন্সেক্স 769.09 পয়েন্টস বেড়ে 81,721.08 এ ক্লোজ হয়েছে, মানে প্রায় 0.95% বৃদ্ধি। আর এনএসই নিফটি সেটাও 243.45 পয়েন্টস বেড়েছে, মানে প্রায় 0.99%। লেভেলটা হলো 24,853.15। হ্যাঁ, নিফটি 24,850 পার করাটা কিন্তু বেশ সিগনিফিকেন্ট ছিল আজ। ঠিক, শুধু তাই নয়, বিএসইতে লিস্টেড কোম্পানিগুলোর মোট মার্কেট ক্যাপিটালাইজেশন আজ প্রায় 3.5 লাখ ক্রোড় বেড়ে গেছে। ভাবা যায়? বিশাল অঙ্ক। দেখুন, এই বড় মুভমেন্টের পেছনে আসলে কয়েকটা কারণ কাজ করেছে। প্রথমত, গ্লোবাল মার্কেট থেকে সংকেত, মানে সিগন্যালস বেশ পজিটিভ ছিল। আচ্ছা। বিশেষ করে ইউএস ট্রেজারি ইয়েল্ডস কিছুটা নরম হয়েছে। এটা ভারতের মতো ইমার্জিং মার্কেটসের জন্য ভালো, ফরেন ফান্ড ইনফ্লোয়ের জন্য আর কি। ঠিক। এশিয়ান মার্কেটসও দেখুন, জাপানের নিক্কে বা হংকংয়ের হ্যাংসেং, এগুলো বেশিরভাগই ওপরে ছিল আজ। দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয়ত, ক্রুড অয়েল প্রাইসেস। ব্রেন্ট ক্রুড $64 প্রতি ব্যারেলের কাছাকাছি নেমে এসেছে। এটা আমাদের অর্থনীতির জন্য একটা স্বস্তির ব্যাপার, কারণ আমরা তো অনেকটাই আমদানির ওপর নির্ভরশীল। অবশ্যই। আর তৃতীয় কারণ হল, বাজারে প্রায় সব সেক্টরেই কিন্তু কেনাকাটা দেখা গেছে, যাকে বলে ব্রড বেসড বাইং। আইটি, এফএমসিজি, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এগুলো বেশ ভালো করেছে। মানে শুধু বড় স্টক নয়? না, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডাইসেসও বেড়েছে। এটা বাজারের সামগ্রিক শক্তিটা দেখাচ্ছে। আরেকটা জিনিস, গতকাল এফআইআইস প্রায় 5,045 কোটি বিক্রি করেছিল ঠিকই। হ্যাঁ, সেটা দেখে একটু চিন্তা হয়েছিল। কিন্তু দেখুন, ডিআইআইস প্রায় 3,715 কোটি টাকা কিনে বাজারটাকে ধরে রেখেছিল। আর আজ সেই কেনার প্রবণতা, মানে বাই অন ডিপ সেন্টিমেন্টটা আরও জোরদার হলো। আচ্ছা, এই যে বললেন ব্রড বেসড বাইং, এটা কি কিছু নির্দিষ্ট স্টক বা সেক্টরে বিশেষভাবে চোখে পড়ল? আজকের দিনের স্ট্যান্ড আউট পারফরম্যান্স কারা ছিল? হ্যাঁ, বেশ কিছু স্টক তো দারুণ পারফর্ম করেছে। যেমন ধরুন হনাসা কনজিউমার, মানে মামা আর্থের প্যারেন্ট কোম্পানি। ও, মামা আর্থ। হ্যাঁ, তার শেয়ার আজ প্রায় 17% লাফিয়েছে। বাহ। রিলায়েন্স পাওয়ারও প্রায় 17% বেড়েছে। এমকিউর ফার্মাসিউটিক্যালস প্রায় 10%, আর বন্ডাদা ইঞ্জিনিয়ারিং প্রায় 10% বেড়েছে। বন্ডাদা ইঞ্জিনিয়ারিংয়ের কি কোনো খবর ছিল? হ্যাঁ, ওদের একটা বড় খবর ছিল। অন্ধ্রপ্রদেশ সরকার থেকে প্রায় 90 বিলিয়নের একটা সোলার পাওয়ার প্রজেক্টের অর্ডার পেয়েছে ওরা। আচ্ছা, তাহলে তো বাড়বেই। আর এছাড়া বিএসই নিজের শেয়ারও 5%-এর বেশি বেড়েছে। ইটার্নাল শেয়ারও প্রায় 4% মতো লাভ দিয়েছে। বেশ কিছু ভালো পারফরমেন্স ছিল আজ। আচ্ছা, সেক্টর ওয়াইজ যদি দেখি, কোন সেক্টরগুলো লিড করলো? সেক্টরগুলোর মধ্যে নিফটি এফএমসিজি আজ সবচেয়ে বেশি উঠেছে, প্রায় 1.63%। কনজিউমার গুডসের চাহিদা বাড়ছে, এরকম একটা ইঙ্গিত হতে পারে। নিফটি আইটি আর নিফটি ব্যাংক দুটোই তো বাজারের বড় স্তম্ভ, এরাও প্রায় 1% করে বেড়েছে। তাহলে তো বেশ ব্যালেন্সড র্যালি ছিল। মোটের উপর হ্যাঁ, তবে অন্যদিকে নিফটি ফার্মা একটু পড়েছে, মানে 0.41% নিচে, আর নিফটি হেলথকেয়ার প্রায় ফ্ল্যাট, -0.01%। হয়তো সামান্য প্রফিট বুকিং হয়েছে, বা সেক্টর রোটেশন যাকে বলে। হতে পারে, কিন্তু বাজারের ব্রেথ বেশ পজিটিভ ছিল, তাই তো? একদম, বেশিরভাগ স্টকই বেড়েছে। এই ধরনের স্টক আর সেক্টরের খুঁটিনাটি বিশ্লেষণ কিন্তু আমরা উই লার্ন ইনভেস্টিংয়ে নিয়মিত তুলে ধরার চেষ্টা করি, যাতে লগ্নিকারীরা বাজারের হালচাল সম্পর্কে আপডেটেড থাকতে পারেন। আচ্ছা, আজকের এই বড় উত্থানের পর কি চিন্তার কিছু কারণ থাকছে, নাকি এই মোমেন্টাম বজায় থাকবে বলে মনে হচ্ছে? কি মনে হয়? দেখুন, আজকের র্যালিটা অবশ্যই খুব উৎসাহব্যঞ্জক, কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। গ্লোবাল পিকচারে ইউএস বন্ড ইল্ডস আর ডেট লেভেলস নিয়ে কিন্তু একটা উদ্বেগ এখনও আছে। ওটা ভবিষ্যতে বাজারে চাপ তৈরি করতে পারে। আচ্ছা। আর যদি আমরা অপশনস মার্কেটের দিকে তাকাই,
মানে ওপেন ইন্টারেস্ট ডেটা দেখি, হ্যাঁ, সেটা কি বলছে? সেখানে দেখা যাচ্ছে নিফটির জন্য 24,900 আর 25,000 স্ট্রাইক প্রাইসে বেশ ভালো কল রাইটিং হয়েছে। মানে অনেকেই ভাবছেন বাজার হয়তো আপাতত এর ওপরে যাবে না। এটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করতে পারে। ওকে, আর সাপোর্ট? অন্যদিকে 24,800 আর বিশেষ করে 24,500 স্ট্রাইক প্রাইসে ভালো পুট রাইটিং আছে। তার মানে মোটামুটি 24,700 থেকে 24,600 লেভেলটা একটা সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। তাহলে একটা রেঞ্জের মধ্যে থাকার সম্ভাবনা? হ্যাঁ, বাজার হয়তো এই রেঞ্জের মধ্যে কিছুদিন থাকতে পারে বা একটু অস্থিরতা মানে ভলাটিলিটি দেখা যেতে পারে। এখনই খুব নিশ্চিত করে কিছু বলা মুশকিল। তাহলে এই পরিস্থিতিতে লগ্নিকারীদের জন্য মূল টেকঅ্যাওয়ে কি হতে পারে? ঠিক কি ভাবা উচিত? মূল বিষয়টা হলো আজকের এই বৃদ্ধি দেখে খুব বেশি উত্তেজিত না হয়ে পড়া। বাজারের ভলাটিলিটি বা অস্থিরতা কিন্তু থাকবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক। গ্লোবাল ইকোনমিক সিগন্যালস, ধরুন ইউএস ইকোনমি ডেটা, জিওপলিটিক্যাল পরিস্থিতি, এগুলোর ওপর কিন্তু কড়া নজর রাখতে হবে। শুধু বাজারের মোমেন্টাম বা গতি দেখে লাভ নেই। যে কোম্পানিতে বিনিয়োগ করছেন তার ফান্ডামেন্টাল স্ট্রেংথ কেমন, ব্যবসার ভবিষ্যৎ কি, এগুলো দেখে মানে একটু লম্বা সময়ের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ঠিক বলেছেন, রিসার্চ করে সিদ্ধান্ত নেওয়া। একদম। আর একটা বিষয় ভাবার জন্য রেখে গেলাম। দেখুন, একদিকে ভারতের নিজস্ব বৃদ্ধির কারণগুলো আছে, যেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে বা ধরুন আদানি গ্রুপের উত্তর পূর্ব ভারতে বড় বিনিয়োগের পরিকল্পনা। হ্যাঁ। আর অন্যদিকে আছে গ্লোবাল ইকোনমিক চ্যালেঞ্জেস। এই দুটো জিনিসের মধ্যে যে টানাপোড়েন, সেটা আগামী দিনে বাজারকে কোন দিকে নিয়ে যাবে, এই ব্যালেন্সটা বোঝা কিন্তু লগ্নিকারীদের জন্য খুব জরুরি হয়ে উঠবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই গভীর বিশ্লেষণের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। উই লার্ন ইনভেস্টিংয়ের তরফ থেকে আজ আমাদের সকল শ্রোতাকে ধন্যবাদ। শিখতে থাকুন আর লগ্নি করতে থাকুন বুঝে শুনে।